أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر عن جابر عن النبي صلى الله عليه وسلم قال إن العشر عشر الأضحى والوتر يوم عرفة والشفع يوم النهر رواه أحمد. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান স্রষ্টা আমাদেরকে জিলকদ মাসের শেষ জুমার ঘর মসজিদে আসার, সলাতের পূর্বে খুতবায় কিছু কথা বলার এবং শোনার সুযোগ দিয়েছেন। সেই মহান স্রষ্টার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। সলাত এবং সালাম প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে যেই সময়ে যে ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন ওই ইবাদতগুলো আমাদের সামনে বলেছেন, সেই নবীর প্রতি সালাত এবং সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে উপস্থিত দ্বীনি মুসলিম ভাই বোন, আজ জিলকদ মাসের শেষ জুমা এবং বর্তমান সময়ের দিকে খেয়াল করে আজকের খুতবার আলোচ্য বিষয় দুইটি। এক, জিলহজ মাসের প্রথম দশকে করণীয়। দ্বিতীয় খুতবায় আলোচনা আসবে বর্তমানে যে সময় চলছে, ধানের সিজন, এই সময় নিয়ে কিছু কথা। দুইটা বিষয়ই সময়ের দিকে তাকিয়ে গুরুত্বপূর্ণ। তো কোন বিষয় আগে বলবো কোনটা পরে বলবো, এটা আমি একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ি। যারা খুতবা শোনার আগ্রহে, ফজিলত পাওয়ার আশায় আগে আগে আসেন, তারা তো পুরোটাই শোনেন। কিন্তু যারা এর পরে আসেন, তাহলে প্রথম খুতবা তারা পায় না। যে যেভাবে আসে সে সেভাবে শোনায়। তাহলে আমি কোন খুতবা আগে কোনটা পরে বলবো, এটা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। আর আপনারা খেয়াল করে দেখেছেন, আমি খুতবায় দাঁড়িয়ে এলোমেলো কথা না বলার চেষ্টা করি, বিষয়ভিত্তিক ধারাবাহিক কথা সাজিয়ে বলার চেষ্টা করি আল্লাহ তাআলার তৌফিকে। তো সেই হিসাবে বর্তমান সময়ের দুইটাই দাবি, যে আগামী মাস যখন শুরু হবে তখন আমাদের কি করণীয়। তো আমরা এই বিষয়গুলো যদিও জানি, তারপরে আমাদেরকে বলতে হয়, শুনতে হয়। কেন? আমরা ভুলে যাই। আর এই ভোলানো ব্যক্তিদেরকে স্মরণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত এই পদ্ধতি চালু রেখেছেন, চলমান। এক শ্রেণীর মানুষ স্মরণ করিয়ে দেবে, যারা ভুলিয়ে যাবে তারাও সেখান থেকে স্মরণ করিয়ে নিয়ে নিজেদের জীবনে সে আমলগুলো বাস্তবায়ন করবে। যদিও বা বারবার বলা হয় যে জুমার খুতবায় অন্তত আজানের আগে আসতে হবে, যারা আজানের পরে আসেন তারা এই ফজিলত থেকে বঞ্চিত। আল্লাহ আমাদেরকে সঠিক কথা বুঝে সেভাবে আসার তৌফিক দান করেন, আমিন। তাহলে আমার প্রথম খুতবার আলোচ্য বিষয় জিলহজ মাসের প্রথম দশকে করণীয়। জিলহজ মাসের করণীয় মর্মে আমি তিনটা পয়েন্টে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। এক,
জিলহজ মাসের ফজিলত দ্বিতীয় পর্যায়ে আসবে জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত। এরপরে আসবে জিলহজ মাসের প্রথম দশকে আমাদের করণীয়। তাহলে জিলহজ মাসের ফজিলত মর্মে তিনটা বর্ণনা। এক, জিলহজ মাসের এই প্রথম দশক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে উপস্থাপন করেছেন ইশারায়, যেটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ তাআলার নিকটে মাসের গণনায় মাস হলো 12 মাস। কোন দিন থেকে? ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে দিন গণনার দিক থেকে 12 মাসে 1 বছর। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলার পরে বললেন, মিনহা আরবাতুন হুরুম। এই 12 মাসের মধ্যে 4টি মাস রয়েছে হুরুম মাস, মানে হারাম মাস, সম্মানিত মাস। এই মাসগুলো অন্য মাসের তুলনায় তাদের আলাদা মর্যাদা, আলাদা সম্মান রয়েছে। তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকুই বলেছেন যে 12 মাসে 1 বছর, এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। বুখারী মুসলিমের বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-জামানু ক্বাদ ইস্তাদরাকা কাহায়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। সময় আসমান জমিন যেই দিন সৃষ্টি হয়েছে ওই দিন থেকে যেভাবে চলমান সেভাবেই চলছে। দিন এভাবেই ঘূর্ণয়মান, এভাবে দিন ঘুরছে। এই ঘূর্ণীয়মান দিনের ভিতরে আস-সানাতু 12 শাহরা। আর এই যে দিন ঘূর্ণীয়মান, এই ঘূর্ণীয়মান দিনের হিসাবের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 মাসে 1 বছর নির্ধারণ করেছেন। মিনহা আরবাতুন হুরুম। আর এই 12 মাসের ভেতরে 4টি মাস হলো সম্মানিত। তিনি সে মাসগুলো কি তিনি এরপর ব্যাখ্যা করে বলেছেন, যেটা কোরআনে নাই। তাহলে যারা বলে আমরা শুধু কোরআন মানব, হাদিস মানব না, যাদেরকে আহলে কোরআন বলা হয়, এই আহলে কোরআনের বিভ্রান্তি তো ব্যাপকভাবে ছড়ে পড়ছে। এই আয়াত যদি ধরা হয় যে আল্লাহ যে বললেন যে 4টি মাস সম্মানিত মাস, তাহলে এই 4 মাস কোন মাস? এটা কোরআনে নাই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট করে দিয়েছেন যে এই 4 মাস কোন 4 মাস? সেই 4 মাস হলো যুলকআদা ও যুলহিজ্জা ওয়াল মুহররম ও রজব। তিনি স্পষ্ট করে দিয়েছেন, আরবি শব্দে যুলকআদা বলা হয়, আর বাংলাতে যেটাকে আমরা জিলহজ মাস নামে জানি, এটা আরবিতে জবর জেরের পার্থক্য। তো এই 4 মাস কোন মাস? জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম, এরপর হলো রজব। যে রজব আসবে রমজান মাসের 2 মাস আগে। এই 4টি মাস সম্মানিত মাস। তাহলে কোরআনের আয়াত এবং হাদিস থেকে জানলাম এই মাসকে আল্লাহ তাআলা আলাদা মর্যাদা দিয়েছেন। 3টি মাস, 4টি মাস, তার মধ্যে চলমান মাস, সামনে মাস জিলহজ মাস। 1। 2 নম্বর বর্ণনা, এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের মাস হিসেবে ঘোষণা করেছেন। আর গত সপ্তাহে আমরা জেনেছি যে হজের মাস হলো 3টি। আল্লাহ বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজের নির্ধারিত কয়েকটি মাস রয়েছে। সেই মাসগুলো কি? সাহাবীরা ব্যাখ্যা করে বলেছেন, সেই মাসগুলো হলো শাওয়াল, যুলকআদা, যুলহিজ্জা। তাহলে যদিও 3 মাস, কিন্তু 3 মাসের চূড়ান্ত মাস হলো জিলহজ মাস। বাকি 2 মাস হলো সফরের মাস। সফর করবে, সেখানে গিয়ে অবস্থান করবে। কিন্তু হজের মাস বলতে জিলহজ মাসকেই নির্দিষ্টভাবে বোঝানো হয়। শুধু তাই নয়, হজের শুধু নির্ধারিত দিন, আবার পুরো মাসও নয়। 9ম দিন আরাফার দিন, এরপরে 10ম দিন কুরবানির দিন, এভাবে গোনা কয়েকদিন। 2 নম্বর বর্ণনা। 3 নম্বর বর্ণনা হলো এই মাস, এটা হলো কুরবানির ইবাদতের জন্য নির্দিষ্ট মাস।
এমনকি এই মাসের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়েই কুরবানি দিতে হয়। একজন সাহাবী মাঠের সালাতের পূর্বেই পশু জবাহ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মধ্যে ঘোষণা দিয়েছেন, মান যাবা ক্বাবলা সালাতি ফালইয়াযবা মাকানাহা উখরা। কেউ যদি ঈদের সালাতের পূর্বেই তার পশুকে জবাহ করে ফেলে, সে যেন ওই পশুর স্থলে আরেকটা পশু জবাহ করে সালাতের পর। আর যারা এখন পর্যন্ত জবাহ করেনি তারা কি করবে, হাত্তা সাল্লাইনা ফালইয়াযবা আলাসমিল্লাহ। আর যারা জবাহ করেনি তারা ঈদের সালাত আদায়ের পর এরপরে পশু জবাহ করবে। তাহলে জিলহজ মাস কুরবানির মাস এবং ওই মাসের নির্ধারিত দিনে নির্ধারিত সময়ের পর, এজন্য ঈদের সালাতগুলো আগে আগে পড়া উচিত। আলহামদুলিল্লাহ, আমরা গত মার্চ থেকে এই সিদ্ধান্ত নিয়েছি যে সূর্য উদয়ের খুব অল্প সময় পরেই আমরা মাঠের সালাত আদায় করব। গত মাঠে যতটুকু বিলম্ব হয়েছে, এই মাঠ থেকে আরো দ্রুত গতিতে সালাত হবে ইনশাআল্লাহ। তাহলে জিলহজ মাসের গুরুত্বে 3টা পয়েন্ট। 1, এই মাসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। 2, এই মাস হলো হজের মাস। 3, এটা হলো কুরবানির মাস। আমার আলোচনার 2 নম্বর পয়েন্ট, জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব। তাহলে এতক্ষণ জানলাম পুরো মাসের গুরুত্ব। এখন আমরা দেখব এই মাসের প্রথম দশকের গুরুত্ব কেমন। প্রথম দশকের গুরুত্বে 4টি পয়েন্ট। 1, এই দিন এমন দিন যে দিনগুলির কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াল ফাজর, ফজরের শপথ, ওয়া লায়ালিন আশ, 10 রাত্রির শপথ, ওয়া শাফি ওয়াল ওয়াতর, শপথ জোর, শপথ বেজরের শপথ। এই আয়াতগুলির তাফসির সরাসরি হাদিস থেকেও পাওয়া যায় এবং মুফাসসিরগণ এই আয়াতগুলির তাফসির করেছেন। তাহলে 1 নম্বর কসম ফজরের সময়ের কসম। 2, ওয়া লায়ালিন আশ, 10 রাত্রির শপথ। এই 10 রাত কোন 10 রাত? জিলহজ মাসের প্রথম দশকের 10 রাত। এরপরে 3 নম্বর কসম অশাফি ওয়াল ওয়াতর, শপথ জোর, শপথ বেজরের। জোর এবং বেজরের শপথে মুফাসসিরগণ অনেক ব্যাখ্যা দিয়েছেন। একটি ব্যাখ্যা হলো, জোর বলতে ঈদের দিন যেটা 10ম দিন, আর বেজর বলতে আরাফার দিন যেটা 9ম দিন। 1, আবার কোন কোন মুফাসসির বলেছেন জোর বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টিকে উদ্দেশ্য নিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, মানে নারী পুরুষ, ভালো মন্দ, এরপরে রাত দিন, আসমান জমিন, এভাবে করে প্রত্যেকটি বিষয়ের জোড়া। এমনকি আমরা যে ফল ভক্ষণ করি খাই, এই যে আপেল, এই আপেলের ভেতরে পুরুষ এবং নারী রয়েছে। আমরা বুঝি না। আমরা অনেক সময় যেগুলো বুঝি সেগুলো বুঝি, যেমন তাল গাছ বুঝি যে এটা পুরুষ তাল গাছ, এটা মহিলা তাল গাছ, এগুলো আমরা বুঝি। কিন্তু আমরা যেগুলো বুঝি না এর ভেতরে পুরুষ এবং নারী রয়েছে। এমনকি আম, এর ভেতরে পুরুষ নারী রয়েছে। এটা আমাদের আয়ত্তের বাহিরে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি প্রত্যেকটি বিষয়কে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ জোড়ার শপথ করেছেন। জোড়া মানে সমস্ত সৃষ্টি জোড়া, আর তার বিপরীতে একমাত্র বেজর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 2 নম্বর ব্যাখ্যা। 3 নম্বর ব্যাখ্যা যেটা মুসনাদে আহমদের বর্ণনায় জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আশরা আশরুল আযহা, এই 10ম দিন, এই 10ম দিন বলতে বুঝায় কুরবানির দিন। ওয়াল ওয়িত্র ইয়াউমা আরাফা, আর বেজর বলতে বুঝায় আরাফার দিন, 9ম দিন। ওয়াশাফি ইয়াউমুন নাহর, আর জোর বলতে বুঝায় কুরবানির দিন। তাহলে 10 দিন বলতে এই জিলহজ মাসের প্রথম দশকের রাত, জোর দ্বারা কুরবানির দিন 10ম দিন, আর বেজর দ্বারা আরাফার দিন। এখানে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা আরাফার দিনের সিয়াম কোন দিন পালন করব? আরাফার দিন তো 9ম দিন,
আর বাংলাদেশের চন্দ্র উদিত হওয়ার দিক থেকে হলো 8ম দিন। তাহলে আমরা কোন দিন সিয়াম পালন করব? হাদিসে যেভাবে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আরাফা। এই আলোচনা আবারও সামনে আসবে। যারা আরাফার দিনের সিয়াম পালন করবে, তো আরাফার দিন বলতে কোন দিন? হাজিরা যেই দিন আরাফাতে অবস্থান করবে ওই দিন। আবার কেউ কেউ বলেছেন আরাফা যেহেতু 9ম দিন, তাই আমরা 9ম দিনেই রাখবো। এটা একটা মতভেদ, নির্দিষ্টভাবে যেহেতু পাওয়া যায় না, তাই কেউ যদি ওটা মনে করতে পারে, তাকে বাতিল করাও কঠিন। তবে হাজিরা যেই দিন থাকবে ওই দিনকে আমরা গ্রহণ করে ওই দিনে সিয়াম পালন করি। আর ব্যাপক হাদিসের আওতায় টানা 9 দিন সিয়াম পালন করা যায়, তাই বাংলাদেশের 9ম দিনেও সিয়াম পালন করলে 9 দিনের মধ্যেই পড়বে। বাকি যার যেটা বিশ্বাস, আরাফার দিনের সিয়াম হাজিরা যেই দিন আরাফায় ওই দিন আমরা রাখবো। আল্লাহ আমাদেরকে সঠিক কথা বুঝে সেভাবে চলার তৌফিক দান করেন, আমিন। তাহলে প্রথম দশকের 1 নম্বর ফজিলত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের কসম করেছেন। 2, এই দিনগুলো বছরের সবচাইতে শ্রেষ্ঠ দিন। এই দিনগুলির সাথে অন্য দিনের তুলনা হয় না। কিভাবে? হাদিসে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। দুনিয়াতে যতগুলি দিন রয়েছে সমস্ত দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন আইয়ামুল আশর, এই হলো 10 দিন। এই 10 দিন পৃথিবীতে যত দিন, সমস্ত দিনের মধ্যে এই 10 দিনের শ্রেষ্ঠত্ব। এই 10 দিন সবচাইতে মর্যাদা সম্পন্ন। কিভাবে মর্যাদা সম্পন্ন? আমার এই আলোচনার 4 নম্বর পয়েন্টে আবারও নিয়ে আসব। আমার আলোচনার ধারাবাহিকতায় 3 নম্বর, এই দিনগুলির আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচাইতে প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে যখন বললেন, সাহাবীরা তখন বললেন ওয়ালাল জিহাদ, হে আল্লাহর নবী জিহাদও নয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, জিহাদও নয়, তবে যে ব্যক্তি জিহাদের উদ্দেশ্যে বের হয়েছে, তার মাল সম্পদ নিয়ে বের হয়েছে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করার পর তার মাল এবং সে নিজেও যুদ্ধের ময়দান থেকে ফেরেনি, তার কথা ভিন্ন। তাহলে স্বাভাবিক যুদ্ধের চাইতেও এই দিনগুলির মান মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অনেক বেশি। এই হাদিসটি মুহাদ্দিসগণ বিভিন্ন পর্বে নিয়ে এসেছেন। কেউ সিয়াম পর্বে, কেউ জিহাদ পর্বে সহ বিভিন্ন পর্বে নিয়ে এসেছেন। আমার আলোচনার 4 নম্বর পয়েন্ট, এই দিনগুলি শ্রেষ্ঠ দিন। কিভাবে? এই দিনগুলি এমন দিন, যেই দিনগুলির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদতগুলি দিয়েছেন, এর ভিতরে মৌলিক ইবাদত সবগুলি এই 10 দিনের ভেতরে অবস্থিত, যা অন্য কোনো সময় নেই। ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি এই 10 দিনের কথা বলতে গিয়ে তিনি বলেন যে 10 দিন শ্রেষ্ঠ কেন? কারণ হলো লি মাকানি ইজতিমাই উম্মাহাতিল ইবাদাহ ফিহি। কারণ এই 10 দিনের ভেতরে যাবতীয় ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢুকিয়ে রেখেছেন। কি কি ইবাদত? ওয়াহিয়াস সালাতু ওয়াস সিয়াম ওয়াস সাদাকা ওয়াল হজ ওয়ালা ইয়াতাআত্তা যালিকা ফি গায়রি। এই 10 দিনের ভেতরে সালাত রয়েছে, এই 10 দিনের ভেতরে সিয়াম রয়েছে, এই 10 দিনের ভেতরে দান সদকা যাকাত রয়েছে, এই 10 দিনের ভেতরে হজ রয়েছে। ওয়ালা ইয়াতাআত্তা যালিকা ফি গায়রি, যে ইবাদতগুলো অন্য দিনগুলির মধ্যে নাই। আপনি সালাত সারাটি বছর সালাত রয়েছে, যাকাত সারাটি বছর যাকাত রয়েছে, দান সদকা সারাটি বছর করা যায়, কিন্তু হজ একমাত্র ইবাদত যেটা এই 10 দিনের ভেতরেই করতে হয়। এই ইবাদতের কারণে অন্য সমস্ত দিনগুলির চাইতে এই দিনগুলির মান অনেক গুণে বেড়ে গেল। যেটা আমরা গত সপ্তাহে জেনেছি যে হজ এমন ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিলেন যে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত কি? তিনি বলেছেন ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলি, এক আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। এরপরে কোনটি? তিনি বলেছেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এরপরে কোনটি? তিনি বলেছেন হাজ্জুম মাবরুর, শ্রেষ্ঠ গ্রহণযোগ্য হজ। তাহলে ধারাবাহিকভাবে হজকে 3 নম্বরে রাখা হয়েছে। তাহলে এই দিনগুলির মান মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অনেক বেশি। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এই দিনগুলির শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে আইয়ামু আশরি জিল হজ্জা
আফজালু মিন আইয়ামি আশরি মিন রমাদান, জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব এবং তাৎপর্য রমজান মাসের শেষের দশকের চাইতেও শ্রেষ্ঠ। তাহলে এই 10 দিনের দিন আর রমজান মাসের শেষের দশকের দিন, এই 2-10 মধ্যে যদি তুলনা করা হয়, এই 10 দিনের মান রমজান মাসের দশকের চাইতেও ভালো। কোন দিক থেকে? দিনের দিক থেকে। আর যদি রাতের দিক থেকে কল্পনা করা হয়, লায়ালি আল আশর আল আওয়াখির মিন রমাদান, আর রমজানের শেষের দশকের রাত শ্রেষ্ঠ কার থেকে? আফজালু মিন লায়ালি আশরি জিল হজ্জা, আর রমজানের শেষের দশকের 10 রাত জিলহজ মাসের এই 10 দিনের রাতের চাইতেও শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? ওই 10 রাত্রির কোনো এক রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন, যেটা এই সময় করেননি, তাই ওটা রাতের দিক থেকে শ্রেষ্ঠ। আর দিনের দিক থেকে এই 10 দিন শ্রেষ্ঠ কেন? কারণ এই 10 দিনে যতগুলি ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করেছেন, যা রমজানের শেষের দশকে নাই, অন্তত হজ নাই রমজানের শেষের দশকে। কারণ হজের মাসই তো 3টা, সেটা হলো রমজান মাসকে অতিক্রম করে শাওয়াল থেকে হজের মাস শুরু, এটা মাস শুরু, কিন্তু হজের জন্য নির্ধারিত মাস জিলহজ মাসের প্রথম দশক। তাহলে অত্র আলোচনা দিয়ে আমরা জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব এবং তাৎপর্য বুঝলাম। এখন খুব সংক্ষেপে দ্বিতীয় খুতবায় যেহেতু আরেকটি বিষয় রয়েছে, এখন আমরা দেখব যে এই জিলহজ মাসের প্রথম দশকে কিছু গুরুত্বপূর্ণ আমল। এই 10 দিনের আমল সময়ের মধ্যে সর্বপ্রথম আমল হলো 10 দিনের প্রথম দিন যেন আমার ছুটে না যায়, এজন্য চাঁদ দেখে মাস গণনা শুরু করা। আর আজকে আরবির 27 তারিখ, আগামীকাল শনিবার 28 তারিখ, রবিবার 29 তারিখ। তাহলে যদি 29-এ মার্চ যায় তাহলে সোমবার 1, আর যদি 30-এ মার্চ যায় তাহলে মঙ্গলবার 1। তাহলে কি করতে হবে? দিন গণনা করে 29তম দিনে আমাকে আকাশের দিকে তাকিয়ে দেখতে হবে চাঁদ আজকে উদিত হচ্ছে কিনা। যদি উদিত হয় তাহলে বোঝা গেল আমার ওই দশক শুরু, আর যদি না হয় তাহলে পরের দিন। এভাবে নিতে হবে। কেন নিতে হবে? আলোচনার পরের পয়েন্টে আরো স্পষ্ট হবে। 2 নম্বর পয়েন্ট, এই দশকে আমাদের করণীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা দাখালাতিল আশর ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদাহি, যখন জিলহজ মাসের প্রথম দশক তোমাদের সামনে আগমন করবে আর তোমাদের মধ্যে কেউ কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে, তাহলে সে কি করবে? সে যেন ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআ, সে যেন তার চুল, সে যেন তার হাতের নখ, পায়ের নখ, এই অঙ্গগুলি কর্তন না করে। একাধিক হাদিস, আলোচনা সংক্ষেপে নিয়ে আসছি। যারা কুরবানি করার ইচ্ছা পোষণ করেছে, সে চাঁদ যখন উদিত হবে তখন এই চুল নখ কাটা তার জন্য নিষেধ। ব্যতিক্রম যদি কারো প্রয়োজন হয়, এটা তো আর কাটা হারাম হবে না, তবে স্বাভাবিক পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এখন যারা কুরবানি দেবেন না তারা কি করবেন? তারাও নখ, তারাও চুল কাটবেন না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসনাদে আহমদের সহিহ বর্ণনায় একজন সাহাবী বললেন, আল্লাহর নবী, আমার তো কুরবানি দেওয়ার সামর্থ্য নেই, আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকুজ মিন শারিকা ওয়া আজবারিকা ওয়া তাকুসু শারিবাকা ওয়া তাহলিকা আনাতাক, তুমি তোমার নখ, তুমি তোমার গোপ, তুমি তোমার বগলের লোম, এই জিনিসগুলো তুমি কাটবে না। কতক্ষণ? যতক্ষণ না তুমি ঈদের সালাত আদায় করো। যদি তুমি এভাবে থাকতে পারো, এই 10 দিন এভাবে অতিক্রম করে ঈদের দিন সালাতের পর যদি নখ কাটা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতিলকা তামামু উযহিয়াতা ইনদাল্লাহি আযজা ওয়া জাল, তাহলে কি হবে? ওই ব্যক্তির সামর্থ্য না থাকার কারণে চুল নখ সে কাটেনি, কুরবানির দিন কাটবে, তাকে কুরবানি দেওয়ার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। হাদিস সহিহ। এখন যদি সামর্থ্য থাকার পরেও আল্লাহর সাথে ঠাট্টা করে যে আমি নখ না কেটে কুরবানির সওয়াব নেব, তো আল্লাহ তো ঠাট্টা নেবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ধমক দিয়েছেন, যার সামর্থ্য রয়েছে কিন্তু কুরবানি দেয়নি, সে যেন আমার ঈদগাহে না যায়। আপনি চুল নখ না কেটে কুরবানির ফজিলত নেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধমক শুনে বাড়িতে বসে থাকেন আর বেঈমান হয়ে মারা যান, কারণ ঈদগাহে যাওয়া আপনার নিষেধ।
নিষেধ করা হয়েছে, এটা ধমক। তাই ঠাট্টা নয়, বরং সঠিক কথাগুলো বুঝতে হবে, ঠাট্টা করে নয়। যে নখ না কাটলেই যদি কুরবানির সওয়াব পাওয়া যায় তাহলে আমি কুরবানি দেব কেন, এইটা নয়। যাদের সামর্থ্য নেই তারা নেক নিয়তে এভাবে দিন অতিবাহিত করবে। আল্লাহ আমাদেরকে সেভাবে চলার তৌফিক দান করেন, আমিন। এছাড়াও এই 10 দিনের ভেতরে সিয়াম পালন, যেটা আগে বলা হয়েছে, এই 10 দিনের তাসবিহ, তাহলিল, তাকবীর, এই চাঁদ উদিত হওয়ার পর থেকেই তাকবীর শুরু। আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তারা দুজনে বাজারে চলে যেতেন, বাজারে গিয়ে তারা তাকবীর বলতেন, আর তাদের দুইজনের তাকবীরের কারণে পুরো বাজারে তাকবীরের ধ্বনি দিয়ে পুরো বাজার মেতে উঠত। তাহলে এটা হলো ব্যাপক তাকবীর। আর যেটা নির্দিষ্ট তাকবীর সেটা হলো আরাফার দিন থেকে তাকবীর 13তম দিনের আসর পর্যন্ত, ওটা হলো খাস তাকবীর। তাহলে তাকবীর চলবে। এমনকি তাবিদের মধ্যে এমন আমল ছিল, তারা নফল সালাতের পরেও এই তাকবীর উচ্চারণ করতেন। আর তাকবীরের একাধিক বর্ণনা রয়েছে, আমরা সে কথাগুলো জেনে সেভাবে চলার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন, আমিন।